আজকে আমরা Realme Narzo 70 Pro এর ক্যামেরার স্যাম্পল দেখব। তো Realme Narzo 70 Pro র বিশেষত্ব হচ্ছে কি, এই ফোনটার দাম হচ্ছে বাংলাদেশে হচ্ছে আপনার আ ২৮-২৯ হাজার টাকায় পাওয়া যায় বেস ভেরিয়েন্ট ৮/১28। তো প্লাস পয়েন্ট হচ্ছে যে এইটায় যে ক্যামেরার যে সেন্সরটা ইউজ করা হয়েছে ওইটা হচ্ছে Sonyর সেন্সর। সেন্সরটা হচ্ছে IMX890। তো এই সেম সেন্সরটা অনেক ফ্ল্যাগশিপ ফোনে ইউজ করা হয়েছে। এই মানে সবচেয়ে লোয়ার প্রাইজের ফোন মনে হয় এইটাই, যেটাতে হ্যাঁ, এইটাই সবচেয়ে লোয়ার প্রাইজের ফোন যেটাতে IMX890 ব্যবহার করা হয়েছে। তো আমার মানে ইচ্ছা ছিল যে এই সেন্সরটা একটু দেখার, যে সেন্সরটা ফ্ল্যাগশিপ ফোনের সেন্সর যেহেতু এটা কতটুক ক্যাপাবল বা কতটুক আ আ প্রপার ভাবে ফোকাস করে, প্রপার ভাবে ডিটেইলস শার্পনেস ক্যাপচার করে। তো আমি অনেকগুলি মানে ছবি তুলেছি এটা থেকে। তো আমি আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। পিকচারগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আ এখনো এই সেম সেন্সর দিয়ে এখনো অনেক ফ্ল্যাগশিপ ফোন আসতেছে। IMX890 সেন্সরটা যথেষ্ট ক্যাপাবল। তো চলুন ছবিগুলি দেখি। এই যে ছবিটার পাপড়িটা দেখেন কত সুন্দর, মানে টেক্সচারটা কত ভালোভাবে ধরছে। মাঝখানেরটাও একদম প্রপার ভাবে ধরছে। তারপরে এই যে আপনার পাতাটা, পাতা দুইটা পাতাই, দুই সাইডের পাতাটাই একদম প্রপার ভাবে ফোকাস হয়েছে। তারপরে এই ফুলটার ইয়েটা দেখেন, মানে পানির ফোঁটাগুলি পর্যন্ত দেখা যাচ্ছে। এই ফুলটারও টেক্সচার গুলি দেখছেন কত শার্প এবং কত ডিটেল। তারপর এই ফুলটার দেখেন, মানে ব্লারটা কত, মানে ইয়া হয়েছে, মানে ব্লার গুলি কত স্পষ্ট এবং পাতার পাতাগুলিও ফোকাস করছে প্রপারলি। এই জায়গায় এই যে ফুলের মানে এত শার্প এবং আপনার ব্লার গুলি এত ক্লিয়ার এবং টেক্সচার গুলি একদম প্রপার ভাবে ক্যাপচার করছে। এই পাতাটার যে শিরাগুলি পর্যন্ত দেখা যাচ্ছে। হ্যাঁ, এই সেম ফুলের আরো একটা ছবি ছিল, মানে একদম মানে বৃষ্টি ফোটার ইয়াগুলি পর্যন্ত দেখা যাচ্ছে। তারপরে পাতাটার টেক্সচারটা কত মানে ব্রাইট এবং কত প্রপার ভাবে ফোকাস করছে এবং বৃষ্টির ফোঁটাগুলি একদম প্রপার ভাবে দেখা যাচ্ছে। তারপরে এই ফুলটার পাপড়িগুলি আপনি একটু দেখেন, মানে পাপড়িগুলি কত সুন্দর ফোকাস হয়েছে। এই পাপড়িটাও মানে একদম প্রপার ভাবে ফোকাস হয়েছে। তারপরে এই পাতাটা আপনার, মানে পাতাটার উপরের যে মানে যে শিরাগুলি পাতাটার, মানে প্রত্যেকটা মানে স্পষ্ট দেখা যাচ্ছে এবং টেক্সচারটা প্রপার ভাবে মানে ক্যাপচার করছে। তারপরে এই ফুলটার আপনি ইয়াগুলি দেখেন যে মানে, তারপরে যে ইয়াগুলি মানে ফুটে নাই এগুলিও কত স্পষ্ট। এটা মানে প্রপার ভাবে ফোকাস তো করছে, প্লাস আপনার ব্লার গুলি একদম মানে জেনুইন DSLR টাইপের ব্লার। এখানেও এরকম সেম। এটা মেঘলা অবস্থায়, আকাশ মেঘলা ছিল এবং বৃষ্টি চলতেছে এরকম অবস্থায় তোলা এই ছবি। যদি ডে লাইট হতো, মানে আপনার সানলাইট হইতো, ডে লাইট না সানলাইট হলে আরো ব্রাইট লাগতো ছবিগুলো। এখানে ওই পাতার ইয়াটা অনেক প্রপার ফোকাস করছে। এই যে এটাও ওই সেম জায়গায় তোলা, সেম ফুলেরই ছবি। কিন্তু এটা যদি মানে সূর্যের আলো থাকতো আরো মনে হয় আরো বেশি মানে ইয়া লাগতো, শার্প লাগতো। তারপরে এটা ফুলটা এখনো ফুটে নাই, কিন্তু মানে ফুটবে আরকি। কিন্তু এত প্রপার ভাবে ফোকাস হয়েছে ফুলটা।
এটা এটা তো মানে এই যে পানির যে ইয়াগুলি জমে আছে এটাও বোঝা যাচ্ছে। এখানে এখানে আপনার ইয়াগুলি কত ইয়া ভাবে প্রপার ভাবে ফোকাস করছে এবং আপনার ব্লার গুলি একদম ডিএসএলআর টাইপের ব্লার। এখানে বৃষ্টির ফোঁটাগুলি যে পড়ছে, মানে বৃষ্টির পানিগুলি যে পড়ছে এই টেক্সচারটাও বোঝা যাচ্ছে। তারপরে এখানে ড্রামের নামটা বোঝা যাচ্ছে, পদ্মা। তারপরে এখানে এই যে ইয়াটা ডিভাইডারটা টেক্সচার পর্যন্ত বোঝা যাচ্ছে এবং এত দূরে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা ওটাও বোঝা যাচ্ছে। এটাও রাতে তোলা ছবি, ওই আগেরটাও রাতে সেম প্লেসে তোলা। এগুলি হাতে নিয়ে তোলা না, এটা স্ট্যান্ডে তোলা এবং প্রপার ভাবে ফোকাস করছে এবং রাস্তার টেক্সচারগুলি দেখেন। তারপরে এখানে এটা হচ্ছে আন্দোলনের সময় পুড়িয়ে দেওয়া গাড়ি, পুলিশ বা আর্মির গাড়ি। তারপরে ডালিমের টেক্সচারগুলি দেখেন, মানে একদম প্রপার ভাবে টেক্সচারগুলি ক্যাপচার করছে। এই কমলাটার ইয়াগুলি দেখেন, আপনি স্ক্রিনটা দেখেন কত প্রপার ভাবে মানে টেক্সচারটা ক্যাপচার করছে। তারপর ফুলের টেক্সচারগুলি আপনারা দেখেন, ফুলের টেক্সচারগুলি কত মানে প্রত্যেকটা পাপড়ির মানে টেক্সচারের যে শ্যাডো মানে প্রপার ভাবে ফোকাস করছে। তারপরে এই কমলাটা, এই কমলাটাও প্রপার ভাবে ফোকাস করছে। তারপরে এই ফুলটা দেখেন, ফুলের মানে ফোকাস করছে এমন প্রপার ভাবে, আপনার পিছনের অবজেক্টগুলি যে ব্লার হয়েছে একদম প্রপার ডিএসএলআর টাইপের ব্লার। এটাও প্রপার। এই একটা মানে কমলার টেক্সচারগুলি দেখবেন, কমলার স্কিন মানে কমলার যে চামড়াটা, উপরের চামড়াটার টেক্সচারটা দেখবেন কত প্রপার ভাবে, এবং শ্যাডো এবং টেক্সচার এবং আপনার ইয়াগুলি কিভাবে ফোকাস করছে এগুলি দেখবেন। আচ্ছা, এটা পুলিশের গাড়ি ছিল। ফুলের ইয়াগুলি কত প্রপার ভাবে ফোকাস করছে। এখানেও ফুলের আপনি পাপড়িগুলির টেক্সচার দেখলেই বুঝবেন যে কতটা শার্প, ইমেজটা কতটা শার্প, এটা পাপড়ির ইয়াগুলি দেখলেই বুঝবেন। তারপরে কমলাটা দেখেন, মানে কমলার বডিটা দেখছেন কত সুন্দর মানে ফোকাস হয়েছে। এটা হচ্ছে বিকেল বেলা, সন্ধ্যা না, একদম মাগরিবের আগে আর কি। এখানে ফুলের ইয়াগুলি টেক্সচারগুলি দেখেন কত প্রপার ভাবে ফোকাস করছে। এইটা হচ্ছে সূর্য ডুবে যাচ্ছে এই সময়, কিন্তু আপনি মেঘগুলি দেখেন কত সুন্দর ফোকাস করছে। এখানে আপনি পাতার টেক্সচারটা দেখেন, মানে কতটা প্রপার ভাবে ফোকাস করছে পাতার টেক্সচারটা। আচ্ছা, এটা রাতের ছবি। হ্যাঁ, এটা আপনি চাঁদ, কিন্তু এটা হ্যাঁ, এই যে আপনি কিরকম শার্প এটা দেখবেন। এখানে মানে ফুলের প্রত্যেকটা পাপড়ির ডিটেল কত সুন্দর ইয়া করছে, মানে ফোকাস করছে। এটাও সেম। এটাও ফুলটা মানে একদম প্রপার ভাবে ফোকাস করছে। এই ফুলটা, জবা ফুলটা দেখেন, মানে টেক্সচারগুলি দেখেন, আপনি পাপড়ির টেক্সচারগুলি দেখবেন, মানে শ্যাডো এবং টেক্সচার কত প্রপার ভাবে মেনটেন করছে। তারপরে এই ফুলটা
তারপরে এই ফুলটা মানে ব্রিলিয়ান্ট শট। এই যে এই টেক্সচার এবং শ্যাডো গুলি দেখবেন মানে কত প্রপার ভাবে। এখানেও দেখেন যে পাপড়ির ডিটেল কত। এখানে এটা রাতের ছবি। আপনি গ্লাসের মানে যে বডির যে উপরের যে এটা পর্যন্ত দেখা যায়। এখানে পুরিটা দেখেন আপনি মানে কত প্রপার ভাবে করছে, ফোকাস করছে। এখানে ফুলের এই যে পাপড়িগুলির টেক্সচার গুলি দেখেন, শ্যাডো এবং টেক্সচার। এখানেও ওই আগের সেম ফুল, বাট আপনি মানে ফোকাসিংটা দেখার জন্য। এখানে দেখেন টেক্সচার গুলি মানে ফুলের টেক্সচার গুলি কত প্রপার ভাবে মেনটেন করছে। এখানে এটা রাতের ছবি, এটা আমি মুরগি কিনতে গেছিলাম ওই সময় তোলা ছবি। তারপর এটা ডে লাইটের ছবি। এখানেও পাপড়িগুলির টেক্সচার গুলি বোঝা যাচ্ছে। তারপরে এই ঘড়িটার আপনি এই যে টেক্সচার গুলি দেখেন মানে কত শার্প এবং ডিটেল। হ্যাঁ, এটাও রাতের ছবি, যেদিন মুরগি কিনতে গেছিলাম ওই দিনের ছবি। মানে নর্মালি একটা ছবি তোলা, কিন্তু আপনি মানে শার্পনেস দেখবেন ছবির, ডিটেলস এবং শার্পনেস। এখানে এই যে ঘড়িটার যে বডিটার গুলি, এখানে ফুলটার এই যে পাপড়িগুলি যেখানে যেখানে ফোকাস করছে। এখানে আমার ছবিটা এটা স্ট্যান্ডের একটি তোলা, টাইমার দিয়ে তোলা ছবি, এবং আমাকে ফোকাস করছে পুরো ফুল বডি তো। আচ্ছা, তারপরে এখানে পাতাটার আপনি ডিটেল দেখেন। হ্যাঁ, পাতাটার ডিটেল কত প্রপার। এখানে গোলাপের দেখেন, গোলাপের ইয়াগুলি কত সুন্দর ফোকাস করছে। এখানে ফুলটা অনেক ছোট, কিন্তু আপনি টেক্সচার দেখেন, ফুলের ফোকাস এবং টেক্সচার দেখেন। হ্যাঁ, এখানেও এই যে টেক্সচার গুলি দেখেন, এই মানে সাইডে টেক্সচার গুলি আপনারা দেখেন কত প্রপার ভাবে ফোকাস করছে। এখানে এই ফুলটা অনেক ছোট ছিল, তো এই ফুলটাও দেখেন কত সুন্দর ফোকাস করছে, মানে একদম ফুলগুলি ফোকাস করছে এখানে। গোলাপ আসলে মনে হয় গোলাপই সবচেয়ে ডিফিকাল্ট ফোকাসের ক্ষেত্রে। আপনি ডিএসএলআর ছবিও দেখেন, গোলাপের ছবি এত প্রপার ভাবে মানে মনে হয় না প্রপার ভাবে ফোকাস করছে। এখানে পাতাটা কত সুন্দর ফোকাস করছে। তারপরে এখানে এটা রাতের ছবি, আপেলগুলির ছবি তোলা হয়েছে। এখানে আপেলকে ফোকাস করছে। এখানে এটা আমার ছবি, এটা ট্রাইপডে রাখা ছবি। তারপরে এখানে গোলাপের ডিটেলটা দেখেন, পাপড়িগুলি। তারপরে এটাও রাতের তোলা ছবি, এটা ডিওএসএস এর গেটে তোলা ছবি। এখানে ঘাসের এবং ইসের ডিটেলগুলি দেখেন। এখানে ফুলটার আপনার মাঝখানের দিকে এবং পাপড়িগুলি প্রপার ভাবে ফোকাস করছে, আপনি ডিটেল দেখেন। তারপরে এখানে আপনার কমলাটার ডিটেল। এখানে এটা সবগুলি ব্যাক ক্যামেরার ছবি, এটাও ব্যাক ক্যামেরার ছবি। তো মানে ফেসের শার্পনেস, এখানে ফুলটার শ্যাডো এবং ডিটেল। এটা শপিং মলে একটা, এবং দেখছেন শেলফগুলির প্রোডাক্টগুলি মানে এত ডিটেল, এত শার্প। এখানে এই ফুলটার ছবি, এটা টোটালি মানে ফোকাস করছে, এবং পাপড়িগুলি এত স্পষ্ট। এবং এটাও রাতের ছবি, ট্রাইপডে তোলা। তো এটা আপনি মানে ফ্লাইওভার এবং এর নিচের খাম্বা এবং এই যে ডিভাইডার সবগুলির ডিটেল দেখবেন। এখানে এটা ট্রাইপডে রেখে তোলা। ফেস এবং কাপড়ের ডিটেল, বিশেষ করে কাপড়ে অনেক প্রপার ভাবে ডিটেল মেনটেন করছে। এটাও ওই শপিং মলে তোলা ছবি ছিল, চকলেট। এখানেও এই যে টেক্সচারটা মেনটেন করছে প্রপার ভাবে।
এখানে ফুলের টেক্সচারটা দেখেন, এই যে পাপড়িটা ফোকাস করছে, এটা টেক্সচারটা। এখানে এই ফুলটার ইয়াগুলি দেখেন, মানে এত ক্রিটিক্যাল ফুলটা, বাট ফোকাসটা কত প্রপার ভাবে করছে এবং পাতাগুলিরও ডিটেল অনেক প্রপার ভাবে মেনটেন করছে। এখানে এটা মিরপুর শপিং সেন্টার, এটা মানে ডে লাইটে তোলা ছবি এবং আপনি বিল্ডিং এর গায়ের টেক্সচার গুলি খেয়াল করবেন। এটা রাতের তোলা ছবি, এটা আপেল এবং কমলার একটা দোকান। আপেলগুলি এবং কমলাগুলির ডিটেল দেখবেন। এখানে এই ঘড়িটার এই যে বর্ডার গুলি আপনি ডিটেল এবং শার্প কতটা একটু দেখেন। তো এতক্ষণ আমরা যে ছবিগুলি দেখলাম, এই ছবিগুলি আমি কিন্তু আপনার তে তুলেছি, ফরম্যাটে তুলে তারপরে আমি এগুলি ফটোশপে নিয়ে করে তারপরে আমি আপনাদেরকে দেখাইছি। তো এই ছবিগুলি সবগুলি কিন্তু প্রপারলি আপনার 100x জুম করে দেখানো। এখানে কিন্তু আপনার মূল যে রেজুলেশনটাই আপনারা দেখতে পেয়েছেন। ঠিক আছে, তো আমি প্রপার ভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা একটা কমপ্লিট ধারণা পান যে এই কোয়ালিটির ছবি বা এই কোয়ালিটির আউটপুট দিতে পারে এই সেন্সর। তো আশা করি আপনারা অবশ্যই উপভোগ করছেন ভিডিওটা। আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে একটা কমপ্লিট ধারণা দেওয়ার যে এই সেন্সরটা কতটুকু ক্যাপাবল। আশা করি আপনারা কিছুটা হলেও আমার মনে হয় বুঝতে পেরেছেন। আমার মনে হয় যে আমাদের যে টেক রিভিউয়াররা আছে, ওনারা যেভাবে ছবিটা ছোট করে দেখান, এতে করে আমরা আসলে প্রপার ধারণাটা পাই না। তো আমি এই জন্য চেষ্টা করেছি যে আমি যেন আপনাদেরকে একটা প্রপার ধারণা দিতে পারি যে এই সেন্সরটা কতটুকু ক্যাপাবল। তো আমার মনে হয় আপনারা একটা ধারণা পেয়েছেন। তো আশা করি আপনারা উপকৃত হবেন। এবং এইটা যে শুধু নার্জো 70 প্রোতে এই সেন্সরটা ইউজ করেছে তা না। এটা OnePlus 11, 11R, তারপরে 12R, এইগুলি, তারপরে আপনার নর্ড CE3, তারপর নর্ড 3, এগুলি সবগুলিতে এই সেম সেন্সরটাই ব্যবহার করছে, IMX890। এবং নতুনও দুই একটা ফোন আসতেছে যেগুলিতে এই IMX890 ব্যবহার করবে আর কি। তো আশা করি আপনারা সেন্সরটা সম্পর্কে একটা আইডিয়া পেলেন যে কিরকম শার্প ছবি, ডিটেলস, শার্পনেস প্রোভাইড করতে পারে সেন্সরটা। এটা একটা আপনারা অবশ্যই আইডিয়া পেয়েছেন। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আমি আরো বিভিন্ন সেন্সরের রিভিউ, স্যাম্পল, ছবির স্যাম্পল আমি আপনাদেরকে দেখাতে পারবো ইনশাআল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।